নৌকা ছেড়ে দিল। ও ওই দেখো গাইস, চলে যাচ্ছে, চলে গেল। এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, কার সঙ্গে দেখা হয়ে গেল। এখানে মনে হয় চেন্নাইয়ের মানে থালাবাদি কেউ কিছু আছে, মানে সব। হ্যালো গাইস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর অনেকদিন পরে ব্লগটা দিচ্ছি, কারণ মানে খুব প্রবলেম হচ্ছিল ওই জন্য। আর আজকে হচ্ছে আমার অফ, আর আজকে আমার শুধু একাই অফ, অরুণ টরুণ কেউ নেই, দেখো কেউ নেই। অরুণ, আকাশ ত্রিপুরা কেউ নেই। তো এখন মানে গুড মর্নিং বলা যায় না, গুড আফটারনুন হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। তো চলো আজকে ভিডিও একটু দেখতে থাকো তোমরা, একদম মজাদার ভিডিও হবে আজকে। আর আজকে কি করবো সে তো সবই দেখতে পাবে। তো চলো এখন যাব হচ্ছে মানে ড্রেস চেঞ্জ করবো, ড্রেস পরে এখন যাব খেতে। আর খেতে গিয়ে কী খাবো সবই তো দেখাবো, আর আজকে কী কী করবো সবই তো হবে। তো চলো ঘর থেকে বেরিয়ে পড়লাম, এখন খেতে যাব। কী খাবো জানি না, আর কী খাবো সবই তো তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটা মজা হতে চলেছে আজকে। তো চলো। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, সকালবেলার ওয়েদার একদম মিষ্টি মিষ্টি ওয়েদার দেখতে পাচ্ছ। তো কী খাবো সবই তো দেখাবো। তো চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। চলো, আমার স্বপ্নের গাড়ি যাচ্ছে থার। ভাই একদিন কিনবো, একদিন কিনবো ভাই। তো চলো যাই, দেখি কি খাই। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, নাইস ওয়েদার। আর ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এইভাবে। তো চলো দেখতে থাকো ভিডিও। তো গাইজ একটু মানে খাবো, একটু পরেই খাবো। আর একটু ঘুরতে আসলাম মারিনা বিচের দিকে, ঠিক আছে। মানে এটাকে মারিনা বিচই বলে, কিন্তু মানে এটা প্রপার মারিনা বিচ না। প্রপার যে মারিনা বিচটা, মানে এই বিচটার মানে নামকরণই মারিনা বিচ, কিন্তু এটা মানে মারিনা বিচ না, আসল আসল মারিনা বিচ না। এখান থেকে আরেকটু দূরে যেতে হবে। ওখানে লেখা আছে আই লাভ মারিনা বিচ, মানে তোমরা দেখো না কলকাতায় লেখা থাকে আই লাভ কলকাতা, বা যেখানেই যাও, যে কোনো প্রফেশনাল কোনো ভালো জায়গায় যাও তোমরা, সেখানে যখন লেখা থাকে না আই লাভ কিছু সামথিং কিছু লেখা থাকে। তো ওই সাইডের দিকে আছে তোমার ওরকম মানে কিছু লেখা আছে, হ্যাঁ। আর আমিও যাব, একদিন যাব, মানে ওটা যাব শেষের দিন বা কিছুদিন পরে, দেখি কবে টাইম হয় জানি না, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ চলে আসলাম সেই মারিনা বিচে আবার। হ্যাঁ, মারিনা বিচই বলবো। আর আসল মারিনা বিচ যেখানে, সেদিন তোমাদেরকে লাস্টের দিন দেখাবো, বা যেদিন সময় পাবো সেদিনকে দেখাবো। আজকে ভাই ঢেউটা মারাত্মক ভাই, ঢেউটা সেটা ভাঙা ঢেউ আছে ভাই আজকে, সেটা ভাঙা ঢেউ ভাই। আজকে একটু পাই নামবো, একটু হালকা করে নামবো, একটু নামতে হবে গাইস, কিছু করার নেই। অনেকদিন পানিতে পা দেওয়া হয় না। চলো সে নামবো, চলো ভাই। আয় 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 আয়, চলাই 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 চলাই। ইয়ো জিও ভাই, ভাই এখানে আসলে ভাই আলাদাই শান্তি, ভাই আলাদাই শান্তি। ওই দেখো একটা নৌকা পার করছে, ভিজে গেল। ওখানে দেখো একটা নৌকা মানে পানিতে নামাচ্ছে, দেখতেই পাচ্ছ কেমনভাবে নামায় নৌকা। দেখো পানিতে নামাচ্ছে নৌকাটা, আস্তে 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 আস্তে, মানে ওরা নামিয়ে নিয়েছে প্রথম অনেকজন মিলে, 10-15 জন মিলে। তারপরে হচ্ছে তোমার এইভাবে পানিতে এইভাবে নিয়ে যাবে, দেখতে পাচ্ছ। আজকে ভাই পানিটা মারাত্মক মারাত্মক পানি ভাই আজকে। ভাই দেখতে যা সুন্দর লাগছে না, দেখো। ও সেটা ভাঙা লাগছে দেখতে আজকে পানিটা। এবারে যাবে আস্তে আস্তে, পানিতে চলে যাবে। আজকে একাই এসছি, আজকে অরুণ টরুণ তো কেউ আসেনি, দেখতে পেলে অরুণ টরুণ কেউ নেই আজকে। হ্যাঁ, আরও আসলে ওরা আসলে আরও আনন্দ হতো, ভালো লাগতো, মানে খুব সুন্দর লাগতো, ঠিক আছে। আর ওই দেখো গাইস, নৌকা ছেড়ে দিল। ও ওই দেখো গাইস, চলে যাচ্ছে, চলে গেল, চলে গেল। এখন যাবে মাছ ধরতে অনেক দূরে ওনারা, ঠিক আছে। দেখতে পাচ্ছি চলে যাচ্ছে। সমুদ্রের পাশে যারা থাকে মানে এটা আলাদাই শান্তি। আর যারা যেটা করে তারাই বোঝে তাতে কত কষ্ট আর কতটা শান্তি। কিন্তু আমি যে মানে আমার যেটা ধারণা, যে সমুদ্রের পাশে থাকে এনাদের ভয়ও আছে অনেক, ঠিক আছে। কারণ মানে সমুদ্রে অনেক বড় বড় মাছ থাকে, ঠিক আছে। দেখো সেই চলে গেছে, সেই যে তোমরা দেখতে পাচ্ছ কি বলতে পারো, আমি জুম করছি, দেখো কত দূরে চলে গেল, সেই যে দেখতে পাচ্ছ। আমি আছি এখানে, এই দেখো চর। আর ওরা সেই চলে গেল, সেই যে দেখতে পাচ্ছ। কাকুরা ওখানে টাটা বাই বাই করে দিল ওদেরকে। আর যেটা বলছিলাম মানে এখানে কি বলবো,
ভালো লাগে, ঠিক আছে, সব ঠিকই আছে কিন্তু। আর এইদিকে দেখো একটা মদখোর কাকু শুয়ে পড়ে আছে, মদ খেয়ে, জানি না মদ খেয়েছে কি সেটা আল্লাহ জানে। কে কী করছে সেটা দিকে ফলো করবো না, আমার ভিডিও দিকে ফোকাস করবো। তো চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। ভাই কী বলবো, মানে মানে কী বলবো, যেদিনই আসি ভাই সেই দিনই একজন কেউ বাথরুম করে, যেদিনই আসি সেদিনই কেউ বাথরুম করে। দেখো ভাই পিছনে দেখো, দেখতেই পাচ্ছ পিছনে, দেখো ভালো করে বসে আছে, কুকুরগুলো বাথরুম করছে, কুকুরগুলো দেখছে কি বাথরুম করছে, মানে এটা কোনো মানে হলো? আর ভাই সমুদ্রটা মারাত্মক ভাই, মারাত্মক। দেখো ভাই সেই যে কুকুরগুলো, কি বলবো, এদিকে দেখাবো না, ফালতু কি ভাববে উল্টো পাল্টা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ সমুদ্রটা কত সুন্দর লাগছে, আর সেই ওনারা দেখো সে কত দূরে চলে গেছে, দেখতে পাবো না, আমি এখান থেকে শতটা দেখতে পাচ্ছি না, ক্যামেরায় নেওয়া যাবে না, ঠিক আছে। আর এখানে সব টুরিস্টরা সব আনন্দ করে ঘুরছে, ওইদিকে দেখতে পাচ্ছ সব বাচ্চা কাচ্চা সব আছে। হ্যাঁ, ছি ভাই, ছি ভাই, ছি ছি ভাই, মানে পানিতে নামার মতো না ভাই, কখন কি হয়ে যাবে কেউ বলতে পারবে না ভাই। মানে কি বলবো, মানে সেই যখনই আসি তখনই কেউ বাথরুম করতে হয়, ওটা অবাক কাণ্ড ভাই, যখনই আসি তখনই কেউ বাথরুম করতে হয়। না ভাই আমি আর নামবো না এখন ভাই, চলো বাড়ি গিয়ে আমি ঘরে যাবো। কি বলবো ভাই, ছি ভাই, ছি ছি। চলো, এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, একটা কার সঙ্গে দেখা হয়ে গেলে দেখবে, থালাবাদির সঙ্গে দেখা হয়ে গেল। ও ভাই মারাত্মক ভাই, দেখো কত, মানে এখানে মনে হয় চেন্নাইয়ের মানে থালাবাদি কেউ কিছু আছে, মানে সব দিকে পোস্টার দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, মানে তো অবাস্তব একটা কাণ্ড, ঠিক আছে। আর এখন দেখি কি খাই কি খাবো সবই তো দেখাবো। আর বাইরে আমি দিকে গিয়েছিলাম একটু ঘুরতে, আমি দেখে আছি একটু ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না, ঠিক আছে। আর কি বলবো, তো চলো দেখতে থাকো ভিডিও, কি খাবো এখন। মানে এইদিকে তো মানে রবিবার করে বন্ধ থাকে মানিনা বিচের এই সাইডে। আর মানে একটা অন্য জায়গায় অনেক দূরে যেতে হয়, সেখানে আধা ঘন্টার মতো হেঁটে যেতে হয় ওখান থেকে। তো চলো এখন আর যাবো না ওই সাইডে, এখন এই সাইডে কিছু খেয়ে নেবো। এই হোটেলেই চলে আসলাম চিকেন বিরিয়ানি খেতে, খেতে হবে, অনেকদিন খাই না, খাই আজকে, দেখা যাক। তো চলো খাই, তারপর পরে কথা। বিরিয়ানি দিয়ে দিয়েছে, আর এটা কি তরকারি দিয়েছে জানি না, রায়তা দিয়েছে একটু, আর এটা চিকেন দিয়েছে, দেখি কি চিকেন, এ ভাই লেগ পিস তো ভাই। চলো খাই, তারপর কথা হচ্ছে পরে, চলো। Few moments later. এই খেয়ে টেয়ে আসলাম, খুব সুন্দর মানে লেগেছে, অনেকদিন পরেই খেলাম তো। আর ওনারা ভাইয়ের একটা কি বলবো কাজ করছিল, ওনাদের একটা ফোন চুরি হয়ে গেছে। আমি বললাম যে এরকমভাবে বাইরে যদি কাজ করতে সেরকমভাবে ফোন কেউ ছাড়ে, ফোনটার সময় পকেটের মধ্যে রেখে দিতে হয়, তা অসুবিধা নেই, কারণ ওখানে তোমার সিসিটিভি ক্যামেরা ছিল, চেক করে ধরে নেবে অবশ্যই। তা খুব খারাপ লাগে। আর তোমরা ভাই যারা বাইরে কাজ করতে যাও বা যেখানে যাও না কেন, ফোন ভাই সাবধানে ভাই, ফোন টাকা পয়সা, বাইরে কে এমন সে তো জানে না। এবারে হয়তো আর এখানকার চেন্নাইয়ের লোক যদিও বা নেয়, চেন্নাইয়ের লোক নেবে না, আমাদের মানে বাইরের কোনো লোকই নেবে, কারণ চেন্নাইয়ের লোকরা খুবই ভালো। আর ভাই আমি কি ভালো কি খারাপ সেটা আমি জানি না, কিন্তু আমার যতটা ভালো লেগেছে মনে হয়েছে ভালো, দেখা যাক। চলো ঘরে চলে আসলাম, আর এখন কি করব না করব জানি না। গাইস রুমে চলে আসলাম, আর এখন মানে কি বলবো, এক বালতি জামা কাপড় ধুয়ে দিয়েছি, জামা কাপড়গুলো কাচতে হবে, আবার ছাদে মেলতে যেতে হবে। শান্তি নাই গাইস, শান্তি নাই। তো চলো জামা কাপড় কাচি, তারপরে একেবারে ছাদে যখন যাবো তারপরে তোমার সঙ্গে কথা হবে, চলো। Few moments later. তো গাইস জামা কাপড় সব কেচে নিলাম, দেখতে পাচ্ছ পুরো ঘেমে পুরো ভিজে গেছি, ঠিক আছে। তো দেখো, হ্যাঁ মানে আগে এক বালতি ছিল, সেগুলো কেচে দিয়ে আসলাম, আবার এগুলো কাচলাম। তো চলো এখন যাবো ছাদে গিয়ে দেখা হচ্ছে। জামা কাপড়গুলো কেচে আসলাম, কেচে এসে এবার ছাদে নিয়ে আসলাম, এই দেখো এখানে মেলে দেবো, ঠিক আছে। আগে ওই যে আমার ব্লেজারটা আছে, ওখানে টাই আছে, আর এখানে প্যান্ট। তো চলো এখন জামা কাপড়গুলো মেলে দেবো। আর দেখতে পাচ্ছ কত রৌদ্র ছাদের উপরে, দেখতে পাচ্ছ। তো চলো মেলি, তোমরা দেখতে থাকো।
মেলে দেওয়া কমপ্লিট জামা কাপড়। আর এই দেখো, এই দেখো সব মেলে দিয়েছি। এখান থেকে দাঁড়াও একটু ভালো করে দেখাই। এখান থেকে দেখো সব সব মেলে দিয়েছি। আর দুটো গেঞ্জি আছে, দুটো গেঞ্জি আর একটা রুমাল আছে, ওগুলো মেলে দেবো। ওগুলো ঘরে গিয়ে মেলে দেবো, এখানে মেললে মানে হয়ে যাবে, উড়ে চলে যাবে। তো চলো এখন নিচে যাব, নিচে গিয়ে গোসল করব, গোসল টোসল করে তারপর কথা হচ্ছে। তো গাইস গোসল টোসল করে নিলাম। আর এখন মানে কি বলবো, প্রচুর কষ্ট হয়ে গেছে গাইস। অনেকটা জামা কাপড় কাচলাম, তখন দেখলেই পালে। আবার মানে বাথরুমটা একটু হালকা মানে আমার খুব অপরিষ্কার ছিল, বাথরুমটা একটু পরিষ্কার করলাম, ঠিক আছে। তারপরে গোসল করলাম সাবান দিয়ে ভালো করে। আর এখন হচ্ছে একটু শুয়ে যাব। আর প্রচুর কষ্ট হয়েছে গাইজ আজকে। আজকে ছুটি ছুটি হয়ে গেছে, আজকে রাত্রের বেলাটা যাবে, আজকে ছুটি শেষ। তো চলো এখন একটু শুয়ে পড়বো, তারপরে কথা হচ্ছে। Half hours later. গাইস কি বলবো, এটা টানা ঘুম দিয়ে নিলাম প্রায় 2-3 ঘন্টার মতো, 2-3 ঘন্টা না 2 ঘন্টার মতো। আর এখন যাব হচ্ছে জামা কাপড় তুলতে। তো চলো জামা কাপড় তুলতে যাই, তারপরে কথা হবে। জামা কাপড়গুলো সব তুলে নিলাম, দেখতে পাচ্ছ কতটা জামা প্যান্ট। এখন নিচে যেতে হবে, নিচে নিচে যেতে হবে এখন। Oh my God. চলে আসলাম রুমে। চলো লাইটটা জ্বালাই। কতটা জামা প্যান্ট। তো চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো, আর অরুণরা আসুক তারপরে। Half hours later. অরুণরা সব চলে এসেছিলো, আগাদারা ওখানে শুয়ে আছে এখন, ঠিক আছে। আর কি বলবো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। তো চলো টাটা, বাই বাই।